ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि। नमस्ते यतिराजाय दिनेश विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापवानिने। प्रिय स्वामी विनिश्चयानंद वीर ज्ञानामृतानंद प्रोफेसर ब्रह्ममय नंद जी और हमारे प्रिय भक्तों, आज के ये सुंदर अवसर ओकेशन में हम এখানে আছি और ঠাকুরের এই বিরাট কাজের মধ্যে এত কিছু হচ্ছে এটা দেখতে আনন্দ আমি পেয়েছি। এটা ঠাকুরের কৃপা মনে করি। আপনারা জানেন আমি কালকে এসেছি, কাল থেকে এত বৃষ্টি তাপ না তাপ লোকে কোনো কম হচ্ছে না। বৃষ্টির মধ্যে লোকে আসছে, বৃষ্টির মধ্যেই সব কিছু চলছে। এটাই রামকৃষ্ণ মঠ মিশনের একটা বিরাট লক্ষণ। এটা কোনো নিরোধটাকে কোনো বিঘ্নটাকে মানে না। ঠাকুরের কৃপায় এগিয়ে যাবে। এই ঠাকুরের রথ, জগন্নাথের রথ কেউ আটকাতে পারবে না। এটা বৃষ্টি আসুক আর যে কোনো বিঘ্ন আসুক, কোনোটা এটা করতে পারে না। আপনারা দেখছেন কাল থেকে এ পর্যন্ত কত কার্যক্রম, কত রকমের ফাংশনগুলো চলেছে। একটার পরে একটা ঠিক সময়ের উপরে পূর্ব ভক্তরাও আছে, সাধুরাও আছে, আর অন্যান্য বিশেষ ব্যক্তি যারা এসেছে ভাগ নিয়েছে, সবাই এসেছে। এটা বলা আশ্চর্যের বিষয়। শহরেটাতেও আমরা দেখছি অন্যান্য ফাংশনে কোনো একটু বিঘ্ন এলে লোকে আসে না, বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের ঠাকুরের ফাংশন যদি হোক, সব সময় লোক আসবে আসবে, যত বিঘ্ন আসবে। এ ঠাকুরের বিশেষ কৃপা। উনি আমাদের শক্তি দিচ্ছেন। ওনার শক্তিতে আমরা কোনো বিঘ্নটাকে আমরা মানি না, কোনো কষ্টটাকে মানি না, কোনো অসম্ভব বলে আমরা ভাবি না। এটাই আমাদের ঠাকুর মা স্বামীজির কাছে শিখবার কথা। ওরা তিনজনে ওই দেখভাল কুটুম্বের তিন গ্রুপ, আমরা ওর তিনজনকে আলাদা আলাদা ভাবি না। এখন আপনারা মায়ের ঠাকুরের সম্বন্ধে সতীত পরম ঠাকুর বলে ব্রহ্মময় নন্দজি কাছে শুনেছেন, আর আমাদের জ্ঞানামৃতানন্দ সবার ভাষা তার সম্বন্ধে বলেছেন। আর স্বামীজির সম্বন্ধে হয়তো আমি কিছু বলবো, আমি তিনজনের সম্বন্ধেও একটা কথা বলবো। আমি যখন ভাবি তিনজন আমরা এসে আমাদের কি দিয়ে গেছে, এটাতে এই যা ভারতবর্ষ একেবারে একটা মৃতপ্রায় ছিল। আজকে জগতে সবচেয়ে বড় শক্তি বলে বড় বড় শক্তিরা প্রেম করছে বলে নেই, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। আমাদের যে প্রফেসর জার্মানিতে গেছিল, তো ওখানে একটা কনফারেন্সে, সোশিয়াল কনফারেন্স, তো ওখানে ও অনেক প্রফেসররা, অনেক অন্যান্য বিদ্যাংশরা, জয় রামকৃষ্ণ, অনেক লোকে ওখানে উনি শুনে এসে আমাদের বলছেন, মহারাজ অন্যান্য দেশে, ভারতের বাইরে ওরা সবাই কোনো একটা শক্তি উপরে উঠলেই ভয় পায়। কেননা ওখানকার ওদের ইতিহাসটা দেখলে
যে কোনো একটা দেশ একটু প্রবল হলো, একটা শক্তিমান হলো, ওর প্রথম কাজটা হচ্ছে আশেপাশের গ্রামের দেশের উপরে আক্রমণ করবে, ওখানকার যে সম্পত্তিটা ওটা লুট করবে, ওদের নিজেরা একটা গোলাম করবে। এরকম করে চলেছে, ইউরোপ হোক, আমেরিকা হোক, যেখানে হোক, এটাই ওদের ইতিহাস। কিন্তু ওরা জানে না যে ভারত দেশ এত শক্তিমান হলেও ছিল, জগতেই সবচেয়ে শ্রেষ্ঠ বড় শক্তি ছিল না। আমাদের সৈন্য শক্তিও ছিল, আর মানুষের শক্তিও ছিল, এবং বুদ্ধিশক্তি আমাদের ছিল, অনেক রকমের জ্ঞান বিজ্ঞান আমরা জানতাম আমাদের বেশি। আমরা আক্রমণ করে বিরাট একটা সাম্রাজ্য করতে পারতাম, আমরা করিনি। এটা বারে বারে স্বামী বিবেকানন্দ বলেছেন, অন্যান্যদের দেশে যখন বক্তৃতা দিয়েছেন সেখানে উনি বারে বারে বলছেন, ভারত দেশ সবসময় শান্তির জন্য, শুধু ভারতের দেশের শান্তি নেই, জগতের শান্তির জন্য চেষ্টা করেছে। সেই জন্যে ভারত দেশটাকে ভগবান বাঁচিয়ে রেখেছে। ওরকম মৃতপ্রায় ভারতটাকে স্বামীজি ওই চোখে দেখতেন। ভারতে হয়তো সবকিছু চলে গেছে, আমাদের পলিটিক্যাল পাওয়ার চলে গেছিল, আমাদের ইকোনমিক শক্তি চলে গেছিল, আমাদের টাকা পয়সা কিছু ছিল না, আমরা গরিব হয়ে গেছিলাম। 1000 বছর বাইরের লোকের আন্ডারে আমরা গোলাম হয়েছিলাম। আপনারা এই ইতিহাসে পড়েছেন, 1000 বছরের গোলামের পরে আবার সেই রকম আগেকার চেয়েছিলাম, সেই লেভেলে উপরের দিকে এসেছে ওরা। এখন বলছি এগিয়ে যাবো। স্বামীজি বলছেন, আগে আমরা গ্রেট ছিলাম, আমরা মহান ছিলাম, ওর চেয়ে গ্রেটার হবে এবারে আমরা। তো আগেকার আমাদের লোক ঋষি মুনি ছিল, সৌ ছিল, 1000 ঋষি মুনি হবে, তোমরা সবাই ঋষি হবে, তোমরা ঋষি ছিলে, ঋষি সন্তান তোমরা। এইরকম ভাষা স্বামীজি। স্বামীজির ত্রিকাল জ্ঞানী, উনি শুধু আজকের একটা পরিপরিষ্টা দেখে কথা বলতেন না। ওনার চোখ ছিল 50 বছর করে, 100 বছর করে। কোন কোন কথা বলেছেন 30 বছর যা হবে সেটা বলেছেন। তো আমাদের দেশের স্বতন্ত্রতা যা হলো 1947 উনি 50 বছর আগে বলছেন, 1897 ওনার লেকচারে বলছেন, তোমরা এ দেশের সেবা করো, এ দেশের সেবা ঈশ্বরের সেবা, ভগবানের সেবা করে এখান থেকে এখানে যা লোক আছে ওদের একটা গরিবদের গরিবি হটাও, ওদের একটা জ্ঞান দাও, আর দুনিয়ার জ্ঞান দাও এবং আধ্যাত্মিক জ্ঞান দাও। তোমাদের বলবে তোমাদের ভিতরে আত্মা আছে, তোমরা শুধু শরীর নাও, তোমরা এই জাতি ও জাতি এ ভাষা ও ভাষা নাও, তোমরা ভগবানের সন্তান, তোমার ভিতরে সব শক্তি আছে, তোমরা সব কিছু করতে পারবে। এরপর সবাইদের বুঝাবে, তোমরাও বুঝবি, তোমার ভিতরে সব কিছু আছে। এটা বললেন, অন্যদের সব কিছু পরমাত্মা রয়েছে, ওদের জাগাও, এটা জাগিয়ে চালো, অন্য কিছু করবার নেই। যে দেশটা স্বতন্ত্র হবে, 50 বছরের মধ্যে স্বতন্ত্র হবে। তখন অন্ধকার 1897 লোকে চারিদিকে অন্ধকার দেখছে, কিচ্ছু দেখছে না। ওই সময় স্বামীজি বলছে 50 বছরে তোমরা স্বতন্ত্র হয়ে যাবে। 1897 উনি বলছেন, ঠিক 50 বছর করে 47 আমরা স্বতন্ত্র পাচ্ছি। স্বামীজি এরকম সবসময় ভারত দেশের লোকদের মধ্যে এত বিশ্বাস ছিল, এরাই ঋষি মুনিদের সন্তান, এদের ভিতরে ভগবানের বিশেষ শক্তি আছে, যাতে ওরা ভালোবাসতে পারে সারা জগৎটাকে আমাদের বলে। তো আমরা সবসময় প্রার্থনা যখন করি, লোকা সমস্ত সুখে নবস্তু, সারা জগৎ আনন্দে থাকুক। আমরা কোনো আমাদের ভাষায় ওরকম নেই। ওদের প্রার্থনাটা হচ্ছে আমাদের রক্ষা করো, আমাদের ছোট্ট দেশ, আমাদের রক্ষা করো। আর প্রত্যেকে আমাদের রক্ষা আমাদের কি হবে, আমরা চাই না ওদের রক্ষা করুন বলে
আমাদের করে হয়ে যাবে। কিন্তু আমরা কোনো সময় ভাবিনি আমরা শুধু রক্ষা হলে হবে না, সারা জগতে রক্ষা হতে হবে। काले वर्षतु पर्जन्यः पृथ्वी सस्यशालिनी लोको प्रोवर्तितो ब्राह्मणाः सन्तु निर्भयाः स्वस्ति प्रजाभ्यः परिपालयन्तः न्याय्येन मार्गेण महीं महीषाः गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं लोकाः समस्ताः सुखिनः भवन्तु। यही हमारा আমাদের পূর্বপুরুষ বলতো সবসময় বর্ষা হোক, সব জায়গায় সবুজ সবুজ থাকুক, সব রকমের সমৃদ্ধি থাকুক, সাধারণ লোকেই দৈহিক দৃষ্টি থেকে মানুষ সবচেয়ে ভালো থাকুক। তাছাড়া সবই দেশে লোক এগিয়ে যাক, সকলের আনন্দ হোক। এই প্রার্থনা ডেইলি প্রতিদিনে প্রত্যেক আমাদের যারা পণ্ডিতরা ছিল, ঋষিমুনি ছিল, সাধারণ লোক ছিল, এরকম প্রার্থনা করতাম। স্বামীজি এটাই বারে বারে বললেন। আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ দেব এখানে আপনার যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ধর্ম সভা করছে আপনার 1893 টিকে শিকার ও ধর্মসভায় বলছেন, এখানে আপনারা সর্বধর্ম সভা করছেন। আমার গুরুদেব সর্বধর্ম স্পর্শন দিয়েছে, নিজের ভিতরে সর্বধর্ম ছিল, উনি নিজেই সর্বধর্ম স্বরূপ ছিলেন, সর্বধর্ম স্বরূপ আয়া। তো উনি সর্বধর্মেরই স্বরূপ ছিলেন। ওনাকে দেখলে মুসলমানরা বলতো আগে উনি মুসলমান, খ্রিস্টানরা বলতো উনি খ্রিস্টান, আর হিন্দুরা বলতো হিন্দু। এটা আশ্চর্য ব্যাপার। উনি কি ছিলেন? স্বামী বিবেকানন্দের মতো জ্ঞানী বলছেন, আমরা বলতে পারি না। হিন্দুরা ওকে হিন্দু বলবে, আর মুসলমান মুসলমান বলবে, খ্রিস্টান খ্রিস্টান বলবে। এটা আশ্চর্য ব্যাপার। একটা ঘটনা ঘটেছিল, তো ওটা আমাদের মহারাজ লন্ডনে স্বামী প্রজ্ঞানন্দজি বলে, উনি বিবেকানন্দ মহারাজের শিষ্য ডক্টর ছিলেন। উনি 40 বছর লন্ডনেতে বেদান্ত প্রচার করে ওটা নিয়ে চলে রেখেছেন। উনি ওনার জীবনের একটা ঘটনা বলতেন। ওনাকে লন্ডনেতে একদিনে একটা হাই স্কুল থেকে, হাই স্কুল ছেলে মেয়েদের, হাই স্কুল ছেলেদের, ওটা হাই স্কুল, তো হাই স্কুল ছেলেদের সর্বধর্মের সম্বন্ধে কিছু বুঝাবেন। কেননা আমরা কম্পারেটিভ রিলিজন অন্যান্য ধর্মের সম্বন্ধেও কিছু কিছু আমাদের বাচ্চাদের পড়াতে চাই। আমরা তো অন্যান্য ধর্ম জানি না, আমরা শুধু ক্রিশ্চিয়ানিটি জানি। আপনি তো একবার এসে আমাদের স্কুল বাচ্চাদের শেখান। তো উনি বললেন, হ্যাঁ আমি আসবো, তবে একটা ছোট কাজ করুন আপনি, যে বাচ্চারা সবাই বসবে ওই জায়গায় 3টে ছবি রাখবেন আপনি, একটা ঠাকুরের, আর একটা ভগবান বুদ্ধের, আর একটা যিশু খ্রিস্টের। 3টে ফটো রাখবেন। আমি আসবো, তারপরে আমি যা শেখাবার সব সব ধর্ম আর নানা ধর্ম কিরকম সম্বন্ধে বলবো। ঠিক আছে, গেলেন উনি স্কুলে, সব ছেলেরা সবাই বসে আছে, ক্লাসরুমে 3টে ছবি রাখা আছে। তখন প্রথমে ছেলেদের বললেন, দেখো তোমরা সর্বধর্ম সমন্বয়ে যে শ্রীরামকৃষ্ণ ছিলেন ওর সম্বন্ধে জানতে চেয়েছ, আমি এটার সম্বন্ধে বোঝার আগে তুমি তো তোমাদের কাছে একটা চাইছি, যে কোনো তারপর ওরা চেয়েছিল জ্ঞান বোঝন শেখা একটু। সেজন্য মহারাজ বললেন, জ্ঞান বোঝন করতে গেলে কোনো একটা ইষ্ট দেবতা চাই। ইষ্ট দেবতা তোমাদের কে? তোমাদের তো সবসময় নিজের নিজের দেবতা থাকে, সেজন্য তোমাদের কোন দেবতা তার কে উপাসনা করছো আমি জানি না। দেখো এখানে 3জন বড় অবতার পুরুষ আছে, বুদ্ধ আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছে, আর যিশু খ্রিস্ট আছে। 3জনের সম্বন্ধে তোমরা জানো। তখনকার দিনে সবসময় সব জায়গায় বুদ্ধিজম পড়ানো হতো, আর হিন্দুইজম কিছু কিছু জানতো ওরা, আর নিজের ধর্ম জানতো। সেই জন্য 3 অবতার পুরুষের কর্মী ছিল। তা উনি বললেন, তোমরা 5 মিনিট মনে 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 চিন্তা করো, এই 3জন মধ্যে কাকে তোমরা পছন্দ করো।
তোমার ইষ্ট, তোমার খুব পছন্দ হচ্ছে, ওটা বলো, তারপরে আমি তোমাদের জ্ঞান দিতে শেখাবো। ও বাচ্চারা 5 মিনিট ভেবে চিনতে শেষে জিজ্ঞাসা করলেন, বলো এখন সবাই একজন করে কে কাকে পছন্দ করবে। 1 2 3 4 শেষ পর্যন্ত সবগুলো রামকৃষ্ণের নাম করে দেয়। ওকে আপনার ইংলিশ ছেলেগুলো, হাই স্কুল ছেলেগুলো, ওরা বুদ্ধকেও জানি আর কৃষ্ণকে তো জানি, রামকৃষ্ণ সম্বন্ধে জানবে। ওর রামকৃষ্ণের ছবি দেখি এমন আকৃষ্ট, সব ছেলেগুলো বলেছে আর রামকৃষ্ণকে আমরা ইষ্ট মনে করি, খুব ভালোবাসি। ওটা বলতে একটি আশ্চর্য, এই সর্বধর্ম স্বরূপ আয়া করছে আমরা বলছি, অ্যাকচুয়ালি বলছি। কেউ খ্রিস্টান দেখবে আকৃষ্ট হবে, একটু সবচেয়ে বড় খ্রিস্টান আমাদের ক্রাইস্টের মতো। অন্য কেউ বলছে এই রিসেন্টলি সম্প্রতি আমরা এক সেন্টার নিয়েছি কাডাপ্পাতে, কাডাপ্পা মানে আন্ধ্রপ্রদেশে, তো ম্যাড্রাস থেকে মোটামুটি 300 কিলোমিটার দূরে। তো কাডাপ্পাতে একজন মুসলিম মঞ্জু মিয়া, উনি বসে বসে ধ্যান করছে। কার উপরে ধ্যান করছে? ঠাকুরের ছবি দেখে নিয়ে ওনার একটা বঙ্গল ছিল, যেটা ওনার দান করে দিয়েছেন আমাদের, এখন আমাদের আশ্রম চলছে কাডাপ্পাতে। ও বাংলাতে আসে, ও বাংলাতে উনি সকালে রোজে এসে বসে তার শ্রাইন আছে, তো প্রার্থনা গ্রহেতে ঠাকুরের ছবি আছে, ও ঠাকুরের ছবি সঙ্গে হচ্ছে ধ্যান করছে। ওই সময়ে মেড্রাস থেকে মহাপুরুষ মহারাজ গিয়েছিলেন মেড্রাসে, তখন ওনাকে নিয়ে মেড্রাস মহান্ত মহারাজ দুজনেও ওই কাডাপ্পা হয়ে বম্বে যাবে। ও কাডাপ্পা হচ্ছে হাফ ডিস্টেন্স, অর্ধেকটা দূর। তখন মেড্রাস মহান্ত মহারাজ ভাবলেন শেরওয়ানন্দজি মহাপুরুষ মহারাজকে একদিন এখানে ঠাউরিয়ে পরের দিন আবার চলে যায়। ওরা ওখানে রইল। তখন রাত্রে বেলা যে মুসলমান আসছে, ওই বাড়িতে ওদের টাকা দিয়ে দিচ্ছে। তো মহাপুরুষ মহারাজ দেখছে এই মুসলমান বসে ঠাকুরের সাথে ধ্যান করছে। ঠাকুর মহারাজ উনি দেখছেন আনন্দে আছে। পরের দিনে যারা যারা এসেছে আমাদের সাধুরা, ওদের বলছে ওই মুসলমান এত ভক্তি ঠাকুরের সম্বন্ধে ঠাকুরকে মহামদ্দি বলে বেয়ে ধ্যান করছে। ঠাকুর মহাদ্দি মোহাম্মদ রূপে, মোহাম্মদ ঠাকুর রূপে এসেছেন বলে মোহাম্মদের জ্ঞান করছে ঠাকুর রূপে। তারপরে উনি মহাপুরুষ মহারাজকে দেখে এমন অভিভূত হয়ে গেলেন, আমি পুরো বঙ্গলটা মহাপুরুষ মহারাজকে দিয়ে দিলাম, রামকৃষ্ণ মিশনকে দিয়ে দিলাম। তারপরে আমরা ওটা নিয়ে এলাম, ওটা খুব সুন্দর সেন্টার করেছে, ওটা অত্যন্ত ভালো সুন্দর আমরা করেছি। উনি দেখুন ঠাকুরের ভেতরে মোহাম্মদকে দেখছে, উনি বড় বড় মানুষ, সত্যি এসব জানেন জগতের সম্বন্ধে, কিন্তু উনি ঠাকুরের ভেতরে মোহাম্মদ দেখলেন এই প্রভুর লীলা। তো সেটা স্বামী জানতেন, সেটা নিয়ে উনি যখন বললেন জগতের লোকের জন্য, যখনই বলতেন আমার ঠাকুর সব ধর্মের মূর্তি ছিলেন, আমাদের দেশ সব ধর্মকে আমরা আশ্রয় দিয়েছি। আপনারা জানেন ওনার বিশাল ওনার প্রবল একটা যা বক্তৃতা ছিল পার্লামেন্টেতে, সেটাতে উনি বারে প্রথমেই বলছে, প্রথম বক্তৃতাই বলছে আমি এমন মহান দেশের ব্যক্তি, আমি আমার দেশ সব ধর্মীদের আমরা স্থান দিয়েছি, জায়গা দিয়েছি। যারা যারা নিজের নিজের জায়গা থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, পাট্টে ঘুরাচ্ছে, ওদের সবাই আমরা জায়গা দিয়েছি, মুসলমানদের জায়গা দিয়েছি, পার্সিদের জায়গা দিয়েছি, খ্রিস্টানদের জায়গা দিয়েছি, জিউদের জায়গা দিয়েছি। এখন আমাদের দেশে আছে বলা আমরা কোনো কিছু করি না, ওদের ধর্মটাই চলে রয়েছে, কোনো জায়গায় করে। কালকে আপনি দেখবেন আমাদের চারদিক থেকে যেখানে আমার হিন্দুরা অন্যান্য দেশে আছে, দিনের পর ওদের সংখ্যাটা কোনো কমে যাচ্ছে। তার মানে ওদের সবাই কাজ আমরা করি। 2000 বছর আগে যারা জিউরা এসেছে, জু হয়ে আছে, বম্বের দিকে আছে,
আমাদের ভক্তদের মধ্যে দু এক দুজন আছে, অর্থাৎ আমাদের দেশের এত মহান দৃষ্টি, মহান চরিত্র, ওর মধ্যে অত্যন্ত মহান পুরো করেছেন শ্রীরামকৃষ্ণ। ওনারই অপর রূপ হচ্ছে শারদা দেবী, ওনার অপর রূপ হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আমাদের ঠাকুরকে গ্রামে গ্রামে পৌঁছে দিত। ঠাকুর যখন চলে যাচ্ছেন, ঠাকুর করছেন মাকে হয়তো এরা তো কেউ করে থাকতে পারে, মাকে নিজের ফটো দিয়ে দেখতে তো আমরা পারবো না, এই ছবিটা বাড়ি বাড়িতে পুজতে হবে। এখন বাড়ি বাড়িতে পুজতে হবে, গ্রামে গ্রামে পুজতে হবে। এখন এই চণ্ডীপুর গ্রামই ছিল। আমি একটা হয়তো 1980 এসেছি একটা প্রথমবার তখন কিছু ছিল দেখা, শুধু দুটো চালার কথা ছিল, একটা চালাতে চাকর থাকতো আর একটা চারটে চাকর ছিল, এছাড়া কিছু নেই। এই জায়গায় তো করছি এত বিশাল বাড়ি, বিশাল মন্দির, ঠাকুর কিরকম একটা রাজ এসে বসে আছে। আজকে সকালে দেখলে এত সুন্দর লাগলো, তো আগে ছিল ও ছবিটা উন্নয়ন হলো, ঠাকুরকে দেখলে বসে আছে, মন্দির হয়েছে। তারপরে তো এক রকমের মন্দির হয়ে গেল, যেখানে গিয়ে আমরা ভিতরে দিয়ে প্রার্থনা করি, ঠাকুরকে প্রার্থনা করি। কিন্তু স্বামীজি সেটাই যথেষ্ট বলেন, মন্দিরের ভিতরে যাচ্ছ পূজা করছো ভালো, কিন্তু ওটাই যথেষ্ট নেই। ওটা ভিতরে পূজা করতে হলো, ভিতরে পূজা করে যা শক্তি পেয়েছ, যে ভক্তি পেয়েছ, ওটা নিয়ে এসে বাইরে ভগবান আছে। এই যা গরিবরা আছে, যারা উৎপৃত মানুষরা আছে, যারা শিশুরা আছে, রোগী আছে, সবাইদের সেবা করা, এটাও পূজা। এটা নারায়ণের পূজা। এটা ওরা করলে তোমাদের পূজা পূর্ণ হবে না। তো ওটাও করতে হবে, এটাও করতে হবে, ওটাও করো, এটাও করো। সেই জন্য ঠাকুরের মধ্যে যেখানে যাবে সেখানে দুটো চলে, ভিতরে পূজা চলে, পাঠ চলে, জপ চলে, ওম চলে, ধ্যান জপ চলে, বাইরে এলেও চলে নারায়ণের সেবা। এখানে দেখলাম তো এগ্রিকালচারিস্টের জন্য এখানে দেখছি একটা হস্টেল করেছি, হস্টেলে রেখে ওদের শেখানো হবে মডার্ন এগ্রিকালচার, আধুনিক এগ্রিকালচার। এটা নারায়ণের সেবা, ভগবানেরই সেবা। ভিতরে যা হচ্ছে ওটা অনুরূপের সেবা। তো ঠাকুরই যে বলেছে বারে এই যা জগৎ আছে, এটা জগৎ কোনো স্বপ্নের মতন নেই, এটা মিথ্যা নেই। ঠাকুরের অদ্বৈতটা হচ্ছে বিজ্ঞান বলে নয়, ওটাকে আমরা জ্ঞান বলি। যে অদ্বৈত জ্ঞান আগেকার যা আমাকে বলতেন, ওরা তো জ্ঞান বলতেন। ঠাকুর বললেন ওটা জ্ঞান নেই, বিজ্ঞান। বিজ্ঞান মানে কি, ये যা জগৎটাকে ভগবানের রূপে দেখা, প্রত্যেক মানুষকে আছে ওরা সবাই ভগবান এই দৃষ্টিতে এই লোকের সেবা করা। ব্যক্ত রূপের ভগবান হচ্ছে এই জগৎ, আর অব্যক্ত রূপে আমাদের হৃদয়ে যা বসে আছে, আমাদের সমাধিতে দর্শন দেয়, তো উনি মুখে আছে, দুজনে এক। সেই জন্য ওনার অদ্বৈতটাকে বলে বিজ্ঞানী অদ্বৈত। স্বামী তুরিয়ানন্দজিকে, তুরিয়ানজি আপনি জানেন শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন, উনি খুব অদ্বৈত জ্ঞান। অদ্বৈত অদ্বৈত বলতেন প্রথম দিন থেকে, ঠাকুর কাছে আসার সময়ও উনি অদ্বৈত বলতেন। তারপর এখন বড় অদ্বৈত হলে ওনাকে উত্তরাখণ্ডের সাধুরা বলতো ও খুব অদ্বৈত জ্ঞানী হোক, জ্ঞানী হোক। তখন তুরিয়ানের সঙ্গে শুনলেন, উনি বললেন ওনার সেবককে, ওরা আমাকে বলছে অদ্বৈতী অদ্বৈতী বলে, ওরা মনে করেছে আগেকার অদ্বৈতীর মতন আমি জগৎটাকে স্বপ্ন বলে বলছি, এই জগৎটা কিছু নেই, যা বলে যাও তো উনি পরমাত্মাই সত্য, ব্রহ্ম সত্যম, জগৎ মিথ্যা। জগৎ স্বপ্নের মতন মিথ্যা এ বলেছেন। ওরকম নাই আর
ঠাকুরের মতন ঠাকুরের মতন আমি অদ্বৈতকে মানি, পুরাণ অদ্বৈত, সীতাদ্বৈতকে মানি, রামানুজের মধ্যের বৈতনিকেও মানি, তিনটাকে মানি। আর এই জগৎটাকে আমি সত্য বলে মানি, ভগবানের আরেকটা রূপ বলে মানি। এটাই বিজ্ঞানী দৃষ্টি স্বামীজি আর ঠাকুর শিখালেন। আমাদের ঠাকুরের একটা কর্তব্য, আমরা মন্দিরেও যাই, আমরা ভগবদ্গীতা লোকের সেবা করি। দেশের সেবা তো করেছি, আমরা দেশের সেবা মনে তো করিনি, বিশ্বের সেবা মনে করি। স্বামীজি যে শেখালেন, আবার যা ন্যাশনালিজম, যা রাষ্ট্র চৈতন্য, এই রাষ্ট্র চেতনা আমাদের দিয়েছেন, শুধু দেশের নয়, শুধু ভগবানের দেশের রূপে দেখো। দেশটা পুরো আছে অন্য সবাই ভগবানের এক এক রূপ। যা যা আমরা ভগবান করছি, এটা ঠাকুরের এই সেবা। যে সেবা আমরা ফুল পত্র সব দিয়ে মন্দির ভিতরে করছি, এদের যা ঔষধ দিচ্ছি, এদের যা রিলিফ কাজ করছি, এই সবগুলি ওর সমান সমান। যারা এই কাজ করছে, ওরা ভিতরে গিয়ে যোগ্য যোগ সে সব কিছু করছে ভিতরে, ওদের সমান সমান। চটি পূজাও সমান, আর সাদা লোকের সেবাও সমান। এটা শান্তি আমাদের শেখালেন। এটা বলে শুধু ছাড়লে না, তাহলে আমরা কি করে দুটো একসাথে করবো? কোথায় কোন মন্দির আছে যেখানে আমাদের তোমরা মানুষের সেবা করো, তারপরে আমরা তোমাদের কর্তব্য মনে করবো। শুধু তোমরা গিয়ে হাসপাতালে কাজ করে এসো, কি মহানগর রাহাত কাজ করে এসো, তাহলে আমরা তোমাদের খুব বড় করতে বলবো। কোনো মন্দির নেই ঠাকুরের মন্দির ছাড়া। ঠাকুরের মন্দিরে কেউ বাইরে থেকে কেউ মানুষদের সাহায্য করে এসেছে, মানুষের সেবা করে এসেছে, ওকে আমরা ঠাকুরের সবচেয়ে বড় বন্ধ করে বলি, ওকে সম্মান করি। অর্থাৎ আমরা জানি ঠাকুরই প্রত্যেক রূপেতে আছে, এই জগতের রূপে আছে। জগতের সেবা করা, ঠাকুরের সেবা করা, মন্দিরের ভিতরে সেবা, বাইরের মানুষের সেবা এক। এই একটা বিরাট তত্ত্ব। শিবজ্ঞানে জীব সেবা, একটা অদ্ভুত একটা উপদেশ। শান্তি দিয়ে দেশটাকে জাগিয়ে দেয়। এই দেশটাকে জাগার সম্বন্ধে একটি ঘটনা বলে আমি শেষ করি। আমি জানি 20 মিনিটের বেশি বলার কথা নেই, আমার ইচ্ছে ছিল একটাই ঘটনা বলে যায়। আমি গণানন্দ সাহেবের কথা বলেছিলাম, আজই প্রথমবার আমি এখানে এসেছি, ওনার সঙ্গে এসেছি। তখন উনি কাকুর কাছে ছিলেন, আপনার জানেন অনেক বছর কাকুর কাছে আশ্রম ঢুকেছিলেন। তো ওই জায়গায় পরে স্বামী নীলাময়ানন্দ ছিলেন, নীলাময়ানন্দ আপনার জানেন শিষ্য। তো উনি আমাকে খুব ভালো ভালোবাসতেন। আমরা একসঙ্গে কাজ করছি চেরাপুঞ্জিতে 60 বছর। তো উনি ইনচার্জ ছিলেন কাকুর কাছে। উনি আছেন বলে ওনাকে দেখতে গেছি। আমি তখন পূর্বাঞ্চলে কাজ করছি অরুণাচল প্রদেশে, এখন এসেছি ভারতে দেখে যাই। আমি কাকুর কাছে গেলাম, রয়েছেন অখণ্ডানন্দ স্বামী সেবা। আপনার সবাই জানেন অখণ্ডানন্দ স্বামী স্বামীজির কাজটা ঠিক করছেন। সেজন্য স্বামীজি বলছেন, গঙ্গা তোমাকে দেখে আমি বেশি ভালোবাসি। এক লিডার কোনো সময় কাউকে বেশি ভালোবাসতে নেই, কিছু কি করি তোমাকে আমি বেশি ভালো। কেন? তুমি শিবজ্ঞানী জীব সেবা, এটা এত সুন্দর করতেন। অর্পণে যে একটা শিখেছিলেন, তুমি অর্পণদের সেবা করার জন্যই সরকারকে আশঙ্কা করলে। ওনার সেক্রেটারি ছিলেন এরা মাঝি কাকুর কাছে রয়েছেন। আমি ওনাকে দেখতে গেছি ভোরবেলা উঠে আমাকে, আমি দাঁড়িয়ে আছি, এই এসে আমার সঙ্গে আমি গেলাম উপরে নিয়ে গেলাম প্রথম মঞ্জিলে, ফার্স্ট ফ্লোরে নিয়ে গিয়ে আমাকে সামনে দেখালেন। ওটা কি দেখছো? বললাম ওখানে একটা টাটা অয়েল কোম্পানির একটা বড় চিমনি দেখছি, বিরাট একটা টাটা অয়েল কোম্পানি আছে ওখানে কাকুর কাছে এখন হয়তো আছে। তো ওটা টাটা অয়েল কোম্পানি চিমনি দেখছি।
কি বুঝলে বুঝবো কি একেবারে চিমনি এটা চিমনি রয়েছে না আমরা সাধুরা আমরা কোথায় থাকবার কথা টাটা ফ্যাক্টরির পিছনে থাকবার কথা আমাদের থাকবার কথা কাশিতে আমাদের থাকবার কথা বৃন্দাবনে আমাদের থাকবার কথা রামেশ্বরে সেটা ছেড়ে দিয়ে এই টাটা একদম করে পিছনে আমাদের কে এনেছে এখানে স্বামীজি ঠাকুরকে যখন গিয়ে টাটা একদম 3000 লোক কাজ করছে ওরা কি কোনো সময় কোনো মন্দিরে যেতে পারবে কোনো জায়গায় বসে 15 মিনিট ধ্যান করতে সময় পাবে সেই জন্য ওরা যখন কাজে যেতে পারবে না যা পুজো যেতে পারে না কাটলে যেতে পারে না ওরা যেখানে আছে সেখানেই আমরা যাবো বলে ঠাকুরকে এখানে বসেছে আমরা এখানে বসে আছি এই ঠাকুরকে ঠাকুর বাড়ি বাড়ি গ্রাম গ্রাম পৌঁছে দিয়েছে স্বামীজির হৃদয়টা এত বড় তো ঠাকুরকে উনি এসব পেয়েছে উনি সব কিছু পেয়ে গেছেন উনি তো সমাধিতে চলে যেতে পারতেন উনি নিজের জন্য রাখলেন না যেটা উনি পেয়েছেন ওটা সবাইদের পাইয়ে যাবো সেই জন্য উনি বলেছেন আমি মরে গেলেও আমি শেষ হয়ে যাব না ওখান থেকে আমি সবাই প্রেরণা দিব সেবা করে যাও যে পর্যন্ত শেষ জীব নিজেকে ভগবানের সঙ্গে এক নিয়ে যাতে না সে পর্যন্ত আমি সেবা করে এরকম স্বামীজি আজকে আপনারা ঠাকুর মায়ের সঙ্গে শুনেছেন স্বামীজির সঙ্গে এই সুখ করতে বললাম আজকে সময় বেশি নেই হয়তো ভবিষ্যতে কোনো সময় হলে বেশি আমরা স্বামীজির সঙ্গে জানবো আজকে এই অবসর জানা দিয়েছে আমাকে যে অবসর দিয়েছে সবাইয়ের প্রতি আমি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার কথাটা শেষ করছি জয় রামকৃষ্ণ ওম শান্তি শান্তি শান্তি